প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতে প্রবল বর্ষণ ও ভারী ডলে দ্বিতীয় দফায় আবারও বন্যার মুখোমুখি সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা। গেল ২৪ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টি ও চলমান লঘুচাপে সিলেট সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এতে অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়াও সুনামগঞ্জ তাহিরপুর সড়ক পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ, তবে ফেরি ও নৌকায় চলাচল করছেন বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশিমোহন সরকার জানান, আগামী ৩ দিনে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে নিম্ন অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সমতলে কোথাও কোথাও নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্ন অঞ্চলে ঢুকতে পারে। এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি একদিনে বেড়ে সোমবার সকাল ৯টার দিকে বিপদসীমা ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আগের দিন রোববার সকাল ৬টায় বিপদসীমা ৫৭ সেন্টিমিটার নিচে ছিল। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। ঢলের পানি আসাম থেকে বরাক নদী হয়ে সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার সকাল ৯টায় কানাইঘাটে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সুরমা। সিলেটে একদিন আগেও সুরমাসহ অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে ছিল। এখন সবকটি নদীর পানি দ্রুত বাড়ছে। অন্যদিকে কুশিয়ারা দীর্ঘদিন থেকে বিপদসীমার উপরে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি টানা ২৯ দিন ধরে বিপদসীমার উপরে, তবে বৃষ্টি ও ঢল বৃদ্ধি পেলে সেখানে পানি আরও বাড়বে বলেও জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। চেরাপুঞ্জির বৃষ্টির কারণে উজানের পানিতে সীমান্তের নিচু সড়ক প্লাবিত হয়েছে। রোববার সকাল থেকেই পাহাড়ি ঢলের পানি জাদুকাটা নদী হয়ে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুরের পাশের গ্রামীণ সড়ক প্লাবিত হয়। এর কয়েক কিলোমিটার পরই শক্তিয়ার খোলা সড়কের ১০০ মিটারও প্লাবিত হয়েছে। এছাড়াও দুর্গাপুর, বিশ্ব, ভরমবপুর ও দুয়ারাবাজারও পানি উঠেছে।